এই যে মহারানী, সূর্য উঠে তো আবার ডুব দি যায়, তুই যদি এখন থালা বাটি মাজিস, রান্না করবি কখন আর আমরা খাবো কখন? যখন রাঁধবো তখন খাবে। এখন যে কাজ করছো চুপচাপ সেই কাজ করো। হ্যাঁ, আমি তো সারা জীবন কাজই করে যাই, আর তোরা মা বেটাই বসে বসে গেল। মা যেমন সারাদিন ঘুরে ঘুরে দুপুরবেলা রান্তি বসে, তেমনি তার ছেলে সারাদিন ঘুরে ঘুরে সন্ধেবেলা বাড়ি আসে। উনি নাকি আবার চাকরি করবে। চাকরি করবে না তো তোমার মতো কি ঢালাই কাজ করবে নাকি? ওই ঢালাই কাজ করি বলে তোদের মা মাইজির পেট চলে, ওই কাজ না করলে না তোদের খাওয়া মানে পোঁত শুকিয়ে আম শক্ত হয়ে যেত। আর শোন মেয়ে লোক, তুই এই ঢালাই কাজের বিষয়ে আর একটা বাজে কথা বলবি না, নাহলে তোর আজকে এমন জায়গায় ঢালাই করে দেবো তুই আর কোনোদিনও মুততে পারবি না। এই ছেলে, পড়া বন্ধ কর, আমার সাথে ঢালাই কাজে চল, লেবারি করবি। লেবারে না তো আমার বাল করে। না, এ বাড়িতে আমার কোনো সম্মান নেই, শালা এদের জন্য খেটে খেটে আমার জীবনটা শেষ হয়ে গেল, তাও কেউ সম্মান করে না। একদিন তোরাও বাপ হবি, তোরা বুঝবি সংসারের কত জ্বালা। আমার সব থেকে বড় ভুল হয়েছে দুটো ছেলে জন্ম দেওয়া। এদেরকে জন্ম না দিয়ে দুটো শোর পুষলে ভালো হতো, বছরের শেষে তাদেরকে বেচে তো দুটো পয়সা পেতাম। এই শোনো, অত টাকা টাকা করো না তো। ছেলেটা যদি আজকে চাকরি পায়, কার নাম হবে? তোমার নাম হবে। এ রক্তকোটে বেটি, তোর কি মনে হয় আমার নামের দরকার? আমার টাকার দরকার। তোর ছেলেদেরকে বল দুটো টাকা কামিয়ে নিয়ে আসতে, আমি একটু বসে বসে খাই। আর তুই শুনে রাখ, তোর ছেলে কোনোদিনও চাকরি পাবে না, আর যদি কোনোদিন ভুল করে চাকরি পেয়েও যায় তা আমার মুখে মুতে দিস। মা, তোমার ছেলে ফাইনালি চাকরি পেয়ে গেছে। কি গো, আমি মুতবো না ছেলেকে দিয়ে মোতাবো? আয় বাবা আয়, আমার বুকে আয়। আমার ছেলেটা অনেক দিন পর চাকরি পেয়েছে, আমি আজ খুব খুশি। দাঁড়াও মা, তোমাকে প্রথমে সালাম করি। রক্তকোটের বেটা, খাওয়ালুম আমি, পড়ালুম আমি, আর প্রথম সালাম তুমি মারে করছো? দুরা হারামি মিনছে, ছেলেটা এদিকে চাকরি পেয়েছে, উনি খুশি না হয়ে সালামের আশা করতেছে। যাও বাজার থেকে মিষ্টি নিয়ে এসো, তারপরে সালাম পাবে। যাও। আয় খোকা আয়, ওঠ ওঠ ওঠ। বসে কেনে। এ খোকা এই, যা তোর ভাইয়ের জন্য জল নিয়ে আয়, যা 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 যা। আমার সোনা ছেলে চাকরি পেয়েছে, অনেক কষ্ট হয়ে গেছে বল। আচ্ছা মা, এই সামনের বাগানগুলো কাদের বলো তো? এই বাগানগুলো? আরে এ তো তোর বড় চাচার। আর বর্ষাকালে আমাদের ঘরের জল ওই বাগানে যায় বলে তোর বড় চাচা আমাদের গালাগালি করে না। দাঁড়াও মা, আজকের পর থেকে তোমাকে গালাগালি দেবে না। এই বড় চাচাকে ডেকে নিয়ে আয় তো, আজকের এই সমস্ত বাগান আমি তোমার নামে লিখে দেবো। ঘরের জল যেতে বলে গালাগালি দিত না, এবার থেকে আমরা ওই বাগানে সবাই মিলে হাঁকবো, দেখি শালা কি করে। এই খোকা, কত বড় চাকরি পেয়েছিস যে একদিনই পুরো বাগান কিনে নিবি বলতেছিস? মা, চাকরি কি পেয়েছি সেটা তোমাকে আমি পরে বলছি, তার আগে শোনো, আমি আর এই ভাঙা ঘরে থাকতে পারবো না। আজকে এই সন্ধ্যাবেলা আমরা শহরে শিফট করছি, ঘরে যা জিনিসপত্র আছে গুছিয়ে নাও। ওখানে আমি একটা 50 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছি, ওই ফ্ল্যাটেই থাকবো আমরা এবার থেকে। আর হ্যাঁ, আজকে সন্ধ্যায় আমি একটা BMW কিনছি। খোকা, BMW না কিনে একটা থার কেন। আব্বা, BMW কিনি বা কিনি থার, ওই গাড়িতে বসলে ভেঙে দেবো তোমার গাড়। এই খোকা, গাড়িতে বসতে দিস বা না দিস, তোর বাপের একটা জাঙ্গিয়া কিনে দিস, তোর বাপের জাঙ্গিয়াটা ছিঁড়ে গেছে। হ্যাঁ খোকা, অন্তত একটা জাঙ্গিয়া কিনে দিস, আমার এই জাঙ্গিয়াটা না ছিঁড়ে গেছে, আর যখন ছাদ ঢালাই করি নিচে দিয়ে সব দেখা যায়। ঠিক আছে, একটা নতুন জায়গা কিনে দেবো কোনি। যাক, জীবনে কিছু হোক না হোক, মরার আগে ছেলের টাকায় তো একটা জাঙ্গিয়া পরতে পারবো। লেখো কালে মিষ্টি খা।
কিন্তু তার আগে তুই বল, তুই কি চাকরি পেয়েছিস? আরে আব্বা, বিশাল বড় চাকরি পেয়েছি। আর এই চাকরিতে না তেমন কোনো কষ্ট নেই। আমাকে শুধু 3জনকে জয়েন করাতে হবে, তারাও 3জন করে জয়েন করাবে, আর আমি সারা জীবন বসে বসে খাবো। এ খোকা, এই চাকরিটার নাম কি নেটওয়ার্ক মার্কেটিং? হ্যাঁ আব্বা, কিন্তু তুমি কি করে জানো? এই থাম থাম থাম, মিষ্টিটা এখানে দে। বেরো রক্তকোটের বেটা, সারা জীবন দরকার আমি এই ছেঁড়া জাঙ্গিয়া পরে কাটাবো, তা বলে তোর মতো আমি লোকের গাঁড় মেরে খাবো না। এই দেখো কি উল্টো পাল্টা বলছো তুমি এসব। আরে রক্তকোটের বেটি, তোর ছেলে চিটিংবাজ কোম্পানিতে জয়েন করেছে। চিটিং মাছ কোম্পানি না? দেখবে একদিন এই চাকরি করে থার কিনে এনে দেখাবো। হ্যাঁ হ্যাঁ, যা যা, ওই থার কেনার চক্করে গাঁড় মেরগে বাড়ি আসিস না জানো। একটা চুমু দাও না দিদি। না না, মানে একটা চুমু দাও না ডার্লিং। না দেবো না। দাও না। না। আরে একটাই তো চুমু দাও না। এই রক্ত করে বেটা, বললাম তো দেবো না, কানে শুনতে পাচ্ছিস না? এই রক্তকোটের বেটি, তুই দিবি না তো? দাঁড়া, এই যাচ্ছি তোর বাড়ি, আর তোর বাপের সাথে বলে লাথি খাওয়াবো তোর গাড়ি। শালা 3 ঘন্টা ধরে নাটক করতেছে। আরে ডার্লিং, তুমি রেগে যাচ্ছ কেন? এসো, খাওয়াটা চুমু। তোর এই চাবালি কেনা চুমু খাবে? আমি তো চুমু খাবো ঠোঁটে। তুই আমার ঠোঁটে চুমু না খেয়ে পোঁদে চুমু খা। এই চাবালি চুমু খাস তো খা, না হলে আমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ চল তোর বাড়ি, আমিও এই তোর পিছন পিছন গিয়ে তোর বাপের সাথে বলতেছি। না, একে কোনোভাবেই আমার বাড়ি যেতে দিলে হবে না। না হয় একটা চুমু দিয়েই দেই, ও তার আমার ঠোঁট কেটে নেবে না। এই, আমার বাড়ি যাওয়ার দরকার নেই, তুই আয় ঠোঁটে চুমু খা। দাঁড়া শালা সেনাল, তোর এত বড় আসপাতা তুই আমার মুখে পেতেছিস? এবারে তোর বাপের কাছে আমি গিয়েই ছাড়বো। আরে আরে ডার্লিং, তুমি রাগ করছো কেন? আমি তো তোমার সাথে মজা করছিলাম। এবার নাও, সত্যি সত্যি চুমু খাও। ঠিক আছে, কিন্তু দাঁড়া, তোর বিশ্বাস করা যাবে, তোর পোঁদের বিশ্বাস করা যাবে না। এমন একটা কিচ্ছু করতে হবে তুই যেন আমার মুখে পাত দে না পারিস। হ্যাঁ, এইবারে ঠিক আছে। এই কাটা মারা কেটারা, তুই এখানে উড়ে এসে জুড়ে বইছিস? আমার নাম জব্বার, আর আমি মেরে বেড়াই সবার গাড়। ও, তার মানে তুই এখানে আমার ডার্লিং এর গান মারতে আইছিস? না না ভাই, তুমি ভুল বুঝছো। আমি এসেছি নেটওয়ার্ক মার্কেটিং থেকে। ও, তুই তাহলে নেটওয়ার্ক কোম্পানির মালিক? এই বাবা চোদা, কেমন টাওয়ার বসকেছিস যে পানু দেখতে গিয়ে বাঁধে? তো জানা আছে একটা ছেলের কতটা কষ্ট হয় যখন মোমেন্টের মুখে নেট চলে যায়? যা গিয়ে টাওয়ার ঠিক কর, যেন সবসময় ফুল নেটওয়ার্ক থাকে। আরে ভাই, নেটওয়ার্ক মানে আমি টাওয়ার কোম্পানি থেকে আসিনি, নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি থেকে, যেখানে তুমি কাজ করলে মাসে 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবে। সত্যি? হ্যাঁ ভাই, আমি দেখতে পাচ্ছি তোমার মধ্যে সেই গুণ আছে। আর তোমার মধ্যে যে গুণ আছে না, 1 লাখ কি মাসে 2 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবে। আর তোমার মধ্যে যদি গুণ নাই থাকতো, এই শরীরের মতন মুখ নিয়ে এত সুন্দর মেয়ে পাঠাতে পারতে? ও দাদা, কি ভুলভাল বকছো? ই আমাকে পড়িয়েছে মানে? এর মতো শরীরের সাথে প্রেম করার থেকে মরে যাওয়া অনেক ভালো। তোমরা তো বলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না? না। তাহলে দুজনে এই বাগানের মধ্যে কি গান মারাচ্ছ? আরে দাদা, গান মারাচ্ছি না। আগের দিন আমি আর আমার বয়ফ্রেন্ড পাট খাতে ঘাপাঘাপ করছিলাম, আর এই শুয়ারের বাচ্চা আমাকে দেখতে পেয়েছিল, তখন থেকে আমাকে ব্ল্যাকমেল করছে। না হলে এর মতন বালের মুখে আমি মুততামও না। তুই তবে আমাকে ভালোবাসিস নে? ভালোবাসা? আর তোর সাথে? আকু শালা গাধার গানের মতন মুখ নিয়ে আমার সাথে এসে প্রেম করতে। বেরো বাবা দাদা। আমি আমার 3 ঘন্টার ভালোবাসায় ধোকা খেয়েছি, এ জীবন আমি আর রাখবো না, আমি এক্ষুনি মরে যাবো। ও ভাই, ও ভাই, থামো থামো, তুমি একটা সামান্য মেয়ের জন্য নিজের জীবন দেবে কেন? তাহলে আমি এখন কি করবো ভাই? শোনো, 5,000 টাকা দিয়ে আমাদের কোম্পানিতে জয়েন করো, আর আমার সাথে লোকের টাকাগুলোর গান মারো।
শালা রক্তকোটের বেটা, এদিকে আমার গার্লফ্রেন্ড চলে গেছে সেই দুঃখেই বাসি নে, আর তুই এখানে তোর কোম্পানি নিয়ে গান বানাচ্ছিস। রক্তকোটের বেটা, শালা কত কষ্ট করে একটা কাস্টমার পেলাম, সেটাও মেরে চলে গেল। আজকে বাউসোনার সাইডটা খেলতে আসিনি কেনরা? দেখ ভাই, একে তো আমরা কাজ কাম করি নে, তার উপরে বাড়ির হাঁড়ি কুড়ি পর্যন্ত বিক্রি করে জুয়া খেলি। আর কালকে তো ওই 2 শালা ওর বড় গয়না বিক্রি করে জুয়া খেলে গেছে। কি বলছিস সত্যি? আরে হ্যাঁ, ওই জন্য তো ওরা খেলতে আসেনি। মনে হয় ওদের বউ ওদের দুজনের মেরে ঘাড় ভেঙে দিছে। যাক ভাই, আমাদের বউগুলো ভালো বলে বাঁচা, নালি কোন দিন মেরে আমাদেরও গাঁড় ভেঙে দিত। হ্যাঁ ঠিক বলেছিস। হ্যাঁ বল রামু, কি আমাদের বিএমডাব্লিউটা চুরি হয়ে গিয়েছে? আরে তাতে কি হয়েছে, আরেকটা না হয় কিনে নেবো। আর শোন, তুই যেন আজকে আমাকে থান নিয়ে নিতে আসিস না, ওই গ্যারেজে যে ফরচুনারটা পড়ে আছে ওটা নিয়ে আয়। এই বাড়া, এ কে রে? এর এত টাকা? ও ওই গাড়িটা নিয়ে বাবা ইকোপার্কে ঘুরতে গিয়েছে। ঠিক আছে, তুই তাহলে আজকে থার্ডটাই নিয়ে আয়, আমি তোকে হোয়াটসঅ্যাপে লোকেশন সেন্ড করে দিচ্ছি। ও ভাই, তুমি কি কাজ করো যে তোমার এর এত মোটা? না মানে তোমার এত টাকা? আরে ভাই, আমি এক সময় তোমাদের মতন বেকার ছিলাম, আর গ্রামের লোক বলতো আমি নাকি জীবনে কিছুই করতে পারবো না, বড় হয়ে বাল ছিঁড়বো। কিন্তু তারপরে এমন একটা কোম্পানিতে আমি জয়েন করি যে আমার লাইফটাই পুরো চেঞ্জ হয়ে যায়। এখন আমার কাছে কি নেই, ঘর বাড়ি টাকা পয়সা সব কিছু আছে। আর তোমরা চাইলেও আমার মতো সব কিছু বানাতে পারবে। সত্যি ভাই? হ্যাঁ ভাই, তোমরা শুধু আমাদের কোম্পানিতে জয়েন করো, আর তোমাদের পিছনে 3 জনকে জয়েন করাও, তারপর দেখবে আইফোন, থার, ল্যাম্বরগিনি, পৃথিবীর এমন কোনো জিনিস নেই যে তোমরা কিনতে পারবে না। আর নিশ্চয়ই এটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি না? হ্যাঁ ভাই, কিন্তু তুমি কি করে জানো? কারণ তোর মতন একটা ভেড়াচোদার কাছে আমরা অলরেডি ফেসে রয়েছি। না না ভাই, তোমরা তাহলে ভুল কোম্পানিতে জয়েন হয়েছিলে। আমাদের কোম্পানিটা একদম বিশ্বস্ত কোম্পানি। তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে এই নাও, আমাদের ম্যানেজারের সাথে কথা বলো। কিরে বাবা চোদা, লোকের টাকাগুলো মেরে তো ভালোই ব্যবসা করতেছিস, আর তোর যদি কোনোদিন সামনে পায় না, ধরে একের পিছন মেরে দেবো। এই 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 তোমাদের ভদ্রতা, স্যারের সাথে কিভাবে কথা বলতে হয় সে জ্ঞান নাই? এ রক্ত কোটে বেড়া, তুই আমাদের ভদ্রতা শেখাবি? মার শালারে। শালা একে তো চিটিং বাস কোম্পানিতে কাজ করে, আর আমাদেরকে ভদ্রতা শেখাতে এসছে। না বলা, এই কোম্পানি তার কাজ করবো না, তার থেকে বাড়ি গিয়ে ভিক্ষা করে খাবো। সো হয়ে গাইস, তো এই ছিল ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কোন পার্টটা বা কোন ডায়লগটা ভালো লেগেছে। সাথে সাথে এটাও জানিও যে তোমরা কোনো দিন MLM বা এরকম নেটওয়ার্ক মার্কেটিংয়ে জড়িয়েছো কিনা, জয়েন হয়েছো কিনা। আর গাইজ, এই ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করো, যারা অলরেডি জয়েন হয়েছে বা হয়নি তাদেরও যেন না হয়। আর সব সময় মনে রাখবে যে এই নেটওয়ার্ক মার্কেটিং, MLM এমন কোম্পানি পুরোপুরি ফ্রড হয়, চিটিংবাজ হয়। যেমনটা ভিডিওর মধ্যে আমি চিটিংবাজ ছিলাম, তেমনই পুরো অরিজিনালি চিটিংবাজ হয়। তাই তোমরা কেউ এর মধ্যে জয়েন করবে না, এর সঙ্গে জড়াবে না, সবসময় এর থেকে দূরে থাকবে। আর গাইজ, তো এতটুকুই, পাশে থাকো, সাথে থাকো, ভালোবাসা দাও, আমরা এরকম ভিডিও দিতে থাকবো। দেখা হচ্ছে নতুন ভিডিও, ততক্ষণে বাই।